হ্যালো হ্যালো স্যারজি, কেসটা পুরো জন্ডিস হয়ে গেছে। জন্ডিস হয়ে গেছে মানে? বনি ফিরে এসেছে বাড়িতে। হোয়াট হোয়াট ডিড ইউ সে? বনিতা বাড়ি ফিরে এসেছে আর তুমি এতক্ষণে আমাকে এই খবরটা দিচ্ছ? আরে ফোন কি করব আমি, এদিকে তো একটা বড় কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড হয়েছে? এসে দেখি শেখরও চলে এসেছে। সোমনাথ চ্যাটার্জি শেখরকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। এই তুমি 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 আমার সাথে ইয়ার্কি মারছো? না স্যারজি, টাকার দিব্যি সত্যি বলছি। শেখর তো নিজের মুখে আমাকে কথা বললো। আমি এখন কি করব? ঠিক আছে, একটা কাজ করো, যে করেই হোক সোমনাথ চ্যাটার্জির বাড়িতে যাও রাইট নাও। গিয়ে ওনাকে যেভাবে হোক ওনাকে সবকিছু বোঝাও, ওনাকে মানাও। ওই মেয়েটাকে নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন আছে। মেয়েটা আজকে যা ব্যবহার করেছে সেটা একটুও বনির সুলভ ব্যবহার নয়। বলুন তো আপনি, সত্যি কথা বলুন তো। সত্যি কি আমি ভুল করছি? আজ আমার মন আর যুক্তি আলাদা আলাদা কথা বলছে কেন? কে বনি? বাবা, বাবা। বনি কি ব্যাপার বনি, এত রাত্রে? আচ্ছা বাবা, এই যে তুমি আমাকে বনি বলে ডাকলে, সেটাকে তুমি সত্যি মানো? মানে মানে কি বলতে চাইছো তুমি? মানেটা তো তোমাকে আমি জিজ্ঞেস করছি। তুমিও কি ওদের মতো ভাবো যে আমি বনি নই, আমি যা বলছি সব মিথ্যে? হ্যাঁ মিথ্যে, ওই প্রমাণগুলো সব মিথ্যে। জাস্ট আমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য ওই মিথ্যে বানানো ছবিগুলোও ব্যবহার করেছিল, যাতে আমি তোমাকে ভুল বুঝি। কেউ ভূত, তুমি কোন ছবিগুলোর কথা বলছো নতুন বউ? তোমার মনে আছে কচিদা, আমি এই বাড়ি থেকে বেরোনোর সময় তোমাকে বলেছিলাম আমি গৃহভূতের এগেনস্টে কিছু প্রমাণ পেয়েছি। তা হতে পারে না নতুন বউ, তুমি কোথাও একটা ভুল করছো। না কচিদা, আমি ভুল করছি না, আমি প্রমাণ দেখেছি বলেই বলছি। হ্যাঁ নতুন বউ, তুমি সেই কথাগুলো বারবার আমাকে বলেছিলে বটে। সেই প্রমাণ হলো গৃহভূত আর ওই মেয়েটার কিছু ছবি। এই দেখো। এই ছবিগুলো কে তুলেছে নতুন বউ? তুমি যেমন প্রথমবার এই ছবিগুলো দেখে যে প্রশ্নটা তুললে, মাদারও সেই একই প্রশ্ন তুলেছিল আর আমার চোখটা খুলে দিয়েছিল। কিন্তু আমি আর গৃহভূত এতই বোকা যে আমাদের মনে একবারও এই প্রশ্নটা আসেনি। কিন্তু নতুন বউ, এই ছবিগুলো দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই আর ওই মেয়েটার মধ্যে যদি এমন কিছু ঘটেও থাকে, ঘরে তো আর ক্যামেরা লাগানো নেই যে ছবিগুলো এমনি এমনি উঠে যাবে। এগুলো নিশ্চয়ই অন্য কেউ তুলেছে। এক্স্যাক্টলি কচিদা, তার মানে এটাই প্রুভ হচ্ছে যে ওখানে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল। কিন্তু আমি ভাবছি মেয়েটা এই নোংরামটা করতে রাজি হলো কি করে? সেই উত্তরটাও তো ওই তৃতীয় ব্যক্তির কাছেই আছে গৃহভূত। তৃতীয় কেউ কিছু বলার আগে আজ আমাদের বাবার মেয়ের ভেতরে বিষয়টা ক্লিয়ার হোক। কোন বিষয়ে কথা বলছিস বনি, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আচ্ছা বাবা, আগে তো আমার জন্য চা এনে দিতে তুমি দুবারও ভাবতে না। কিছু চাওয়ার আগে সেই জিনিসটা আমার হাতে থাকতো। আর আজ আজ কোথায় কি? তুমি গৃহভূতকে তারা থেকে ছাড়ানোর আগে একবারও আমাকে জিজ্ঞেস করলে না আমার সবচেয়ে কাছের মানুষটার সাথে আমি এমনটা কেন করলাম? শেখরকে আমি থানা থেকে ছাড়িয়েছি, কথাটা তোকে কে বললো? শেখর নিজে?
কোথায় শিখর? ও কি ওই মেয়েটার খোঁজ পেয়েছে?